জানো তো, সবাই বলতো ঠিকই শখের দাম লাখ টাকা, বিশ্বাস করিনি। তবে এই নিজের সাথে হলে তখন মানুষ বিশ্বাস করে। আমার অবস্থা হয়েছে ঠিক সেই রকম। আজকে সকাল সকাল চিংড়ি মাছ খাওয়ার লোভ আমার পকেট থেকে 410 টাকা বের করিয়ে নিল। আসলে টাকাটা এতটা গায়ে লাগতো না। 250 গ্রাম চিংড়ির দাম যদি 410 টাকা হয়, একটু গায়ে লাগে। তবে যখন অর্ডার করেই ফেলেছি তখন মনকে সান্ত্বনা দিলাম এটা বলেই যে যাই হোক, দিনের শেষে সব কিছুই তো পেটের জন্য করা, তাই আর কি মন খারাপ করে কোনো লাভ নেই। চিংড়ির ভর্তা বানিয়ে রেখে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। যেই না দেখেছে অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি, অমনি চোখ পিটির পিটির করা, স্পাইডারম্যানের মতন ঝুলে থাকা নানান রকমের সার্কাস তোমাদের দেখিয়ে দিল। আজকে যেহেতু দেখলাম টিফিনটা কম খেয়ে এসেছে, তাই বাড়িতে আসার সাথে সাথে একটা কলা ধরিয়ে দিয়েছি ওর হাতে। ও খেতে থাকবে, খানিকক্ষণ খেলাধুলো করবে, তারপর তেল মালিশ করিয়ে স্নান করিয়ে দেবো। ওর তো তেল মালিশ করানো হয়ে গেছে, আমিও একটু নিজের যত্ন আত্তি করে নিলাম। জামা কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা সবটাই হয়েছে। স্নান করতে যাওয়ার আগে আমি কৃষুর ভাতটা বানিয়ে রেখে যাই, ঢেকে রেখে যাই, যাতে করে ভাতটা খানিকটা ঠান্ডা হয়ে যায়। আজকে ওর ডিমান্ড ছিল সেদ্ধ ভাত খাবে বাটার দিয়ে, সেটাই বানিয়েছি। এখন ওর হিসেব মতনই ওর খাওয়ার রুটিনটা সেট করি, যাতে করে ওর মনটা খুশি থাকে। ঘুমিয়ে পড়েছে আর আমিও চলে এসেছি রান্নাঘরের দিকে। আর লোভ সামলাতে পারছি না। সকালবেলায় বানানো চিংড়ির ভর্তা দিয়ে এক থালা গরম ভাত খেয়ে একটু মিষ্টি খেতে ভীষণ মুখটা খুচখুচ করছিল। কৃষুর জন্য বানিয়ে রাখা ড্রাই ফ্রুট বেসনের লাড্ডু খেয়ে নিয়েছি। আর ইতিমধ্যে ছেলে আবার উঠে পড়েছে। মুডটা কিন্তু বেশ গম্ভীর রয়েছে, দেখা যাক ওর কী হয়েছে।